ভেলামারির এই চরে এসে দেখলাম অসুবিধা নাকি গরিব অসহায় মানুষ নেই। এই ঘরটা এটা নাকি শুনলাম স্থায়ী ঘর। দেখেন না, বেড়ার ফাঁকা দিয়ে আলো আসতেছে, এই যে বেড়ার ফাঁকা দিয়ে আলো আসে, আর এই বিছানাতেই মানুষজন দেখেন কতজন মানুষ একসাথে ঘুমায়। এই যে দেখেন বালিশগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই হচ্ছে একটা এই ভাইয়ের ঘর। এই ঘরটা যদি আপনাদের ভিতরে দেখাই, দেখেন মাছ ধরার পলও রেখে দিচ্ছে, মাছ ধরার পলও রেখে দিচ্ছে। এই পাশে একটা র্যাক, আর এই হচ্ছে আয়না, আর এদিকটাতে দেখেন এই যে হচ্ছে জানালা, কি সুন্দর দেখতে। দেখুন এই জানালা দিয়েই ওই পাশে দেখুন আর একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, এটা দিয়ে হাওয়া আসে, বাতাস আসে। তাহলে আপনার আর একটা বাড়ি আছে কি? না, ও মনে করেন যে নিজস্ব কোনো বাড়ি নাই, অন্যের জমিতে। হ্যাঁ, অন্যের জমিতে। এটা 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 মনে করেন যে ওইদিকে বাড়ি আসলো, ভাঙ্গে গেছে, ভাঙ্গে যাওয়ার পরে পরে এটা আবার মনে করেন যে বন্দুক, মনে করেন যে বছর চুক্তি টাকা দিয়ে নিয়ে বাড়ি করে দিচ্ছে। মানে ওই পাশেও মানুষের জমিতে, এখানেও মানুষের জমিতে, এখানে থাইকা মানুষের জমি আদি আবাদ করে, আদি আবাদ করি। হ্যাঁ, নাগে বেশি দেওয়া তো যাই, দেওয়ার তো সম্ভব হইতেছে না। আচ্ছা, এই যে এই ঘরটাতে তো মানুষ থাকে না, এই যে ছাপড়া যেটা, এই যে শুনে ইয়া ঘর, হ্যাঁ থাকি, তাবু ঘর যেটা, এটাই থাকি। আপনি কখনো টিনের ঘরে থাকেন নাই? না, চারচালা টিনের ঘর? না, এ বুতরে থাকিনি। আপনার সারা জীবনে থাকেন নাই? না। আপনার বাবার বাড়ি যে ছিল তখন বাবার বাড়িতেও টিনের ঘরে থাকেন নাই? বাবার বাড়িতে থাকছি 2-4 দিন, ঘরটা দিলার বিয়ে হয়ে গেল গা। ওহো, মানে আপনার বাবার বাড়িতে টিনের ঘর দেওয়ার পরেই আপনার বিয়ে হয়ে যায়, তারপরে যে সুনের ঘরে আসছেন, বিয়ে এভাবে হয়েছে আপনার বলে জীবনটা যাচ্ছে কষ্টে। স্বামীর বাড়িতে এইভাবে সাবরাই তলে থেকে গেলাম। তো এই যে এই সদাই 4টা টানা দিলাম, 4 টানাই তেলে জাহানের কত থাকে টাকা কামাই কর, মাসে যদি 10,000 টাকা কামাই করে 10,000 টাকা টানতি জানাগে, ঘর টানতি জানাগে। ওই যে একটা কাশিয়ার যে ছাপড়া দেখতে পাচ্ছেন, ওইটাও থাকার ঘর, এটাও থাকার ঘর। আর রান্নাঘর বলতে এই যে যে দেখতে পাচ্ছেন উঠানেই যে একটা মাটির চুলা, এই যে ছেঁড়া কাঁথার বেড়া যাতে বাতাস না আসে, আর এখানেই রান্না বান্না করা হয় খোলা মাটির চুলাতে। আর এই ঘরটাতে যদি আমি দেখাই আপনাদেরকে, আল্লাহু আকবার, দেখুন এটাই একটা মানুষের বসবাসের স্থান হতে পারে। সত্যি খুবই খারাপত্র নেই, কিচ্ছু নেই, শুধু একটা চকি রেখে দিচ্ছে, আর এই পাশে হচ্ছে কাপড় রেখে দিচ্ছে, কাপড়ের যে আলনা থাকে সেটাও কিন্তু নেই, বা স্থায়ী একটি ঘর, এখানে মানুষজন থাকেন। সত্যি নদীর তীরে এমন ঘর, এমন কষ্টের জীবন, যে কেউ দেখে হতভম্ব হয়ে